পুলিশ বাহিনীকে যাতে আর কোনো স্বৈরাচার ব্যবহার করতে না পারে সেই শপথ নিতে সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজারবাগে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। দেশের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে আরও মানবিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তার সেই পোশাক, সাহসের সেই দৃপ্ত পদচারণা আর জনগণের নিরাপদ আগামী গড়ার অঙ্গীকার। রাজারবাগে আজ শুধু একটি আনুষ্ঠানিকতার পর্দা ওঠেনি। এই পুলিশ লাইন্স পরিণত হয়েছে গৌরব, শৃঙ্খলা, আত্মত্যাগ আর মানবিকতার এক অনন্য মঞ্চে। বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন করেন বার্ষিক প্যারেড, গ্রহণ করেন সালাম। প্রতিটি ছন্দ, কুচকাওয়াজের প্রতিটি ধ্বনি যেন জানান দিল বাংলাদেশ পুলিশের শৃঙ্খলার। অপরাধ দমন থেকে মানবিক সহায়তা, রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশকে শুধু আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে নয়, সততা, পেশাদারিত্বে জনগণের হৃদয়ের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে প্যারেড কমান্ডারদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন তিনি। দায়িত্বের এই পোশাকের ভাজে ভাজে লুকিয়ে আছে আত্মত্যাগ, মানবিকতা আর দেশমাতৃকার প্রতি নিরলস ভালোবাসা। বাংলাদেশের প্রতিটি সংকট মুহূর্তে, প্রতিটি আশার প্রহরে শুধু আইনশৃঙ্খলার রক্ষক নয়, বরং বাংলাদেশ পুলিশ হয়ে উঠতে চায় আস্থা, মানবিকতা আর নিরাপদ স্বপ্নের এক বিশ্বস্ত ঠিকানা হিসেবে। এমন প্রতিজ্ঞা আর স্লোগানই উঠল রাজারবাগ পুলিশ লাইন্সে। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা।